হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাপ বেঙ্গলি। তো আগের দিন তোমাদের সেট সম্বন্ধে ধারণা দিয়েছিলাম এবং কিছু এক্সাম্পল সম্বন্ধেও আমি বলেছিলাম। তাহলে ওই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের ভালো করে ধারণা এসছে। তাহলে আজ আমি শুরু করব এক্সারসাইজ সম্বন্ধে। এক্সারসাইজে প্রথমে কি আছে? এক্সারসাইজে প্রথমে এমসিকিউ গুলো আছে, তো এমসিকিউ গুলো আমি এখানে সলভ করে দেবো এবং যে বাকি যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমার করে দেওয়া থাকবে, তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজ দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে এখানে আমার কাছে, যে বলছে চারটি ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা কত হলো। চারটি ভিন্ন পদ যুক্ত, মানে একটা সেট, ধরো এ সেট আছে, এ সেটের মধ্যে চারটে এলিমেন্ট আছে, এ বি সি ডি, চারটি এলিমেন্ট আছে। হ্যাঁ, তো চারটি ভিন্ন পদ আছে, মানে ভিন্ন ভিন্ন পদ থাকতে বলেছে। সেটের মধ্যে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন পদই থাকে, আমরা বলেছিলাম, আগেই বলেছিলাম ভিন্ন ভিন্ন পদ আছে। এ বি সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু ভিন্ন ভিন্ন আছে। ঠিক আছে, কোনো দুটো ইকুয়াল টু নয়। তাহলে বলেছে যে চারটি ভিন্ন পদ সমূহ কোন সেটের উপসেটের সংখ্যা কত। উপসেট মানে কি? সাবসেটের সংখ্যা চাইছে। তাহলে এর কতগুলো সাবসেট হবে সেটা আমাকে বার করতে বলেছে। আমি বলেছিলাম যে একটা সূত্র আছে, যদি কোনো একটা সেটের এন খানা এলিমেন্ট থেকে থাকে তাহলে তার পদ সংখ্যা, তাহলে তার সাবসেট সংখ্যা হয়ে থাকবে 2n। তাহলে কোনো একটা সেটের পদ সংখ্যা যদি n হয়ে থাকে তাহলে তার টোটাল সাবসেট সংখ্যা হবে 2n। তাহলে এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা হচ্ছে 4। তাহলে এর টোটাল সাবসেট সংখ্যা কত হবে? 2^4। 2^4 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16টা হবে। তাহলে 16 হচ্ছে যে এর অ্যান্সার হয়ে থাকবে। তাহলে 16 হলো এর অ্যান্সার হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপর আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত হবে। আচ্ছা, এখানে কতগুলো সেটের কতগুলো সংখ্যা দিয়েছে? 5টা এলিমেন্ট আছে সেটের মধ্যে, একটা সেটের মধ্যে 5টা এলিমেন্ট। তার মানে কি, ধরো একটা বি সেট, তার মধ্যে কে কে থাকবে? এক্স ওয়াই জেড টি ডাব্লিউ ধরলাম। হ্যাঁ, এই কটা এলিমেন্ট নিয়ে একটা সেট গঠিত হয়েছে। তার মানে এর কতগুলো এলিমেন্ট আছে? এখানে কতগুলো এলিমেন্ট আছে? এখানে 5টা এলিমেন্ট আছে। তাহলে 5টা এলিমেন্ট আছে, তাহলে একটা সেটের পদ সংখ্যা কতগুলো? 5টা। তাহলে এর সাবসেট সংখ্যা কতগুলো হবে? সাবসেট 2^5 হবে। ঠিক আছে, সাবসেট সংখ্যা 2^5 হবে। তাহলে এর প্রপার সাবসেট কতগুলো হবে? যথার্থ উপসেট মানে কি? প্রপার সাবসেট কতগুলো? 2^n-1 হতে হবে, 2^5-1 হতে হবে। তাই তো কিছু আগের ভিডিওতে আমি বলেছিলাম কি করে হচ্ছে। তাহলে এই সম্বন্ধে 2^5 মানে কত হয়ে থাকে? তাহলে 32-1 মানে 31 হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এর টোটাল প্রপার সাবসেট কতগুলো হবে? তাহলে 31টা হয়ে থাকবে। এবার কি বলছে? পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন বলছে যদি x বিলংস টু a দ্যাট ইমপ্লাইজ x বিলংস টু b হয়ে থাকে তবে কোনটা হবে এদের মধ্যে? অপশন গুলো দিয়েছে। a ইকুয়াল টু b, বলেছে যে a is a proper subset of b, a is a subset of b, b is a subset of a হয়ে থাকবে। কোনটা হবে এই চারটের মধ্যে? তাহলে a ইকুয়াল টু a বিলংস টু x বিলংস টু a। 3 নম্বরটা বলছে x বিলংস টু a দ্যাট ইমপ্লাইজ কি বলছে? x বিলংস টু b। তার মানে কি হবে? x বিলংস টু a যেটা ইমপ্লাইজ করবে x বিলংস টু b, তার মানে কি a is a subset of b হয়ে থাকবে, যেটা আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? যদি a is a subset of b এবং b is a subset of a হয়ে থাকে তাহলে কি হয়ে থাকবে? তাহলে a is a subset of b এবং b is a subset of a হয়ে থাকছে, তাহলে কি হয়ে থাকবে এখানে? তাহলে a ইকুয়াল টু b হয়ে থাকবে। আমি বলেছিলাম যে কোন সেটের প্রমাণ করার সময় দুটোকে সাবসেট প্রমাণ করতে হয়, সাবসেট দিয়ে আমরা ইকুয়াল টু প্রমাণ করে থাকি। তাহলে a is a subset of b এবং b is a subset of a হয়ে থাকলে a ইকুয়াল টু b হয়ে থাকবে, তার প্রমাণটাও আছে বইয়ে। ঠিক আছে, তোমরা দেখে নিও যদি ভুলে যাও তো। 5 নম্বরে কি আছে? 5 নম্বর দেখি। 5 নম্বরে কি বলছে? 5 নম্বর বলছে যদি a ও b দুটি সেটের ক্ষেত্রে a ইউনিয়ন b ইকুয়াল টু a ইন্টারসেকশন b হয়ে থাকে তবে এর মধ্যে এই যে অপশনগুলো দিচ্ছে a is a subset of b, b is a subset of a ইকুয়াল টু b, এদের মধ্যে কোনটাই নয়, কোনটা হয়ে থাকবে? তাহলে কি বলছে 5 নম্বরটা দেখি। তাহলে বলছে যে আমাকে বলেছে যে a ও b দুটি সেটের ক্ষেত্রে এটা হয়ে থাকবে। তাহলে a ইউনিয়ন b ইকুয়াল টু a ইন্টারসেকশন b। a ইউনিয়ন b এবং a ইন্টারসেকশন b কখন হয়ে থাকবে? দেখো দুটো সেট যদি আঁকি, এখানে যদি দুটো সেট আঁকি তাহলে a এটা ধরলাম, এটা b ধরলাম, এটা তো a ইন্টারসেকশন b আর গোটাটা হচ্ছে a ইউনিয়ন b। এই দুটো কখন হয়ে থাকবে? তুমি একটা জিনিস দেখো, লক্ষ্য করো, যদি এই সেটটা এই সেটের সাথে সমান হয়ে থাকে, মানে a b যদি দুটো সেট হয়ে থাকে, এর উপরে উপর দিয়ে যদি যায়, তাহলে a b যদি দুটো সমান থাকে তাহলে a ইউনিয়ন b মানে কত হবে? a বা b যে কোনো একটা বলতে পারি। a আর ইকুয়াল টু তো b, এখানে a ইকুয়াল টু তো b। তাহলে আর একটা কি হয়ে থাকবে? a ইন্টারসেকশন b সমান কত হবে? a অথবা b হয়ে থাকবে, যে কোনো একটা হয়ে থাকবে। তাহলে a ইউনিয়ন b ইকুয়াল টু a ইন্টারসেকশন b হলে কখন কি হবে? না a ইকুয়াল টু b হয়ে থাকবে। বাকি যে অপশনগুলো আছে সেগুলো দিয়েও দেখতে পারো তুমি। যদি a ইজ আ সাবসেট অফ b হয়ে থাকে, a ইজ আ সাবসেট অফ b মানে কি? ধরো a, এটা হচ্ছে b, a ইজ আ সাবসেট অফ b, তার মানে b এর ভেতর এটা আছে সেটা বলতে চাইছে। b এর ভেতর যদি a থেকে থাকে তাহলে কি হয়ে থাকে? a ইন্টারসেকশন b সমান কি হবে? a হয়ে থাকবে। আর a ইউনিয়ন b সমান কবে? b হয়ে থাকবে।
তাহলে এই দুটো কি সমান হবে? এই দুটো সমান হবে না। একই রকম ভাবে বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, একই রকম ভাবে এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, সেই ক্ষেত্রে এটা বি হয়ে থাকবে, এটা এ হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এ ইকুয়াল টু বি হলেই তবে একমাত্র এটা হয়ে থাকবে। তারপরে আসছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলছে? 6 নম্বর কোশ্চেনে বলছে যে এ মাইনাস বি ইকুয়াল টু 5 যদি হয়ে থাকে, তবে কেবলমাত্র যদি অপশনগুলো দিচ্ছে এ নট ইকুয়াল টু বি, এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, এবং এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে থাকবে। এই চারটের মধ্যে কোনটা হয়ে থাকবে? তাহলে এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি ইকুয়াল টু 5 বলেছে। তাহলে ঠিক আছে, এ মাইনাস বি, দেখো এ হচ্ছে আর বি হচ্ছে, ঠিক আছে, দুটো যদি ডিসজয়েন্ট হয়ে থাকে, তার মানে কি এ থেকে যদি বিটা বাদ দিয়ে দিই, মানে এ সেখান থেকে যদি বিটা বাদ দিই, তাহলে কে পড়ে থাকবে? তাহলে তো এই পড়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, এই ক্ষেত্রে কিন্তু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো কোনো রকম কমন এরিয়া নেই। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 এই কন্ডিশন হোল্ড করছে না। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই কন্ডিশন হোল্ড করবে না। কেন হোল্ড করবে না? কারণ দেখতে পাচ্ছ এ থেকে যদি বিটা বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে এ গোটা এটাই তো পড়ে থাকছে, এখানে বি এর সাথে কোনো সম্পর্ক নেই, মানে কমন এরিয়া নেই যেটা বাদ দেবো আমি এখান থেকে। তাহলে বুঝতেই পারছো এখানে এ মাইনাস বি নট ইকুয়াল টু 5 হয়ে যাবে তখন। তাহলে এবার আসছি সেকেন্ড অপশনটা কি বলেছে না, একটা বলেছে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ বলেছে। বি ইজ এ প্রপার সাবসেট অফ এ মানে কি? এর ভেতর বিটা থাকবে, তার ভেতর বিটা থাকবে, ঠিক আছে। এটা যদি হয়ে থাকে, তাহলে এ মাইনাস বি, এ থেকে যদি বিটা বাদ দিয়ে দিই, তার মানে কি এখানে তো কিছু এলিমেন্ট পড়ে থাকছে, সেই এলিমেন্ট গুলোতে এ মাইনাস বি এর মধ্যে থাকবে। এই যে এটা তো এ, গোটাটা হচ্ছে এ, এটা গোটাটা হচ্ছে এ, আর এই ভেতরে হচ্ছে বি। এটা তাহলে বিটা যদি বাদ দিয়ে দিয়ে থাকে, তার মানে কি এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু, তার মানে কি এলিমেন্ট পড়ে থাকছে, তার মানে নট ইকুয়াল টু 5 হবে। তাহলে ইকুয়াল টু 5 কন্ডিশন হোল্ড করছে না, তাহলে এটাও হবে না। বি ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ এ, এটাও হবে না। তাহলে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি কি হবে? দেখো বি আছে হচ্ছে বাইরের দিকে, আর এটা হচ্ছে ভেতরের দিকে এ। তাহলে এ থেকে বিটা বাদ দিচ্ছি, মানে কি এ আছে এইটুকু, সেখান থেকে বি এর কিছুটা অংশ আছে, সেটা যদি বাদ দিতে, তাহলে কিছু অংশই তো পড়ে থাকছে না এখানে, তাহলে কোনো অংশটাই পড়ে থাকছে না এখানে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু 5 হয়ে থাকবে। তাহলে অপশন বিটাই হচ্ছে এখানে স্যাটিসফাই করছে। এবার 7 নম্বরে আসছি। 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি বি হয়, তবে এই কন্ডিশন গুলোর মধ্যে কোনটা হোল্ড করবে? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি বি হয়ে থাকে, তার মানে কে বড় হয়ে থাকবে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি প্রথম অপশনটা দিয়েছে এ ইজ এ সাবসেট অফ বি দিয়েছে, প্রথম অপশনটা এ ইজ এ সাবসেট অফ বি দিয়েছে, তার মানে কি ধরো এটা হচ্ছে বি, বড়টা বি, তার ভেতর এ আছে, ঠিক আছে, আমি ধরলাম এটা এ, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি মানে কমন এরিয়া, মানে কোনটুকু? এইটুকু অংশ হচ্ছে কমন এরিয়া, তার মানে কে হবে? এ হবে। তাহলে বি হচ্ছে না। উল্টো কেসটা যদি ধরো, তার ক্ষেত্রে কিন্তু হবে। তাহলে এটা হচ্ছে বড়, তার ভেতর যদি বি থেকে থাকে, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কমন এরিয়া কোনটুকু? এইটুকু হচ্ছে কমন এরিয়া। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে কি হবে? বি ইজ এ সাবসেট অফ এ হয়ে থাকবে উত্তরটা। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে এ ও বি দুটি বিচ্ছেদ। এ ও বি দুটো বিচ্ছেদ মানে কি? এ একটা একটা বি, যদি ভ্যান চিত্রটা আঁকি ভালো করে, ইউ যদি ইউনিভার্সাল সেট নাম দিয়ে থাকি, বিচ্ছেদ মানে কোনো কমন এরিয়া নেই, তার মানে কি ইন্টারসেকশন বি মানে কত হবে? 5 হয়ে থাকবে, ঠিক আছে, হয়ে গেল। এবার কি বলেছে? যদি বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে এন এ ইউনিয়ন বি কি হবে? এন এ ইউনিয়ন বি আমরা কি জানি? যদি এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, তাহলে এন এ এটা মানে তো 5, তার মানে কত? এন এ ইন্টারসেকশন বি মানে কত হবে? 0 হবে। 0 বসিয়ে দিলে কত থাকবে এখানে? এটা প্লাস এটা পড়ে থাকবে। তাহলে এই উত্তরটাই হবে এন এ ইন্টারসেকশন বি মানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এন এ প্লাস এন বি, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি 9 নম্বর কোশ্চেনে। 9 কি বলছে? 9 বলছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে কোন কন্ডিশনটা হোল্ড করে থাকবে? কি বলেছে? এই যে কোনো দুটো সেট এ এবং বি দিয়েছে, এই যে এর ক্ষেত্রে এটা প্লাস মাইনাস এন এ ইন্টারসেকশন বি সমান কত হবে? জানো নিশ্চয়ই এটা এন এ ইউনিয়ন বি হয়ে থাকবে। ফর্মুলা পড়েছিল, কিছু আমি প্রমাণও করে দিয়েছিলাম এর, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। 10 নম্বর কোশ্চেনে কি বলছে? এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ এর দ্বৈত অভেদ হবে কোনটা? এ ইউনিয়ন ইউ সমান ইউ, দ্বৈত অভেদ মানে ডুয়ালিটিটা কোনটা হবে সেটা বলতে বলেছে। ডুয়ালিটি মানে আমি বলেছিলাম যে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসাতে হয়, তাহলে ইউনিয়নের জায়গায় আমি এখানে ইন্টারসেকশন বসাবো। যদি ইন্টারসেকশন বসিয়ে দিই, এ ইন্টারসেকশন ইউ সমান কিন্তু ইউ থাকবে না, এ হয়ে যাবে। এ ইন্টারসেকশন ইউ সমান এ হয়ে যাবে। এই অপশনটা কি আছে? এই অপশনটা এখানে দেয়নি। প্রথম অপশনটা কি দিয়েছে? এ ইন্টারসেকশন ইউ সমান ইউ, এ ইন্টারসেকশন ইউ সমান ইউ, এটা কিন্তু হয় না। এ ইন্টারসেকশন ইউ মানে কি? এটা যদি ইউ হয়ে থাকে, তার মধ্যে যদি এ থেকে থাকে, কমন এরিয়া কোনটা? কমন এরিয়া শুধুমাত্র এইটা, ইউ নয় কিন্তু এ হয়ে থাকে, তাহলে এটা কিন্তু স্যাটিসফাই হবে না। কেন হবে না? এটা সত্য নয়, কিন্তু সত্য হতে হবে, কিন্তু ঘটনাটা কিন্তু সত্য হতে হবে, যা কিছু হলেই কিন্তু হবে না। বি নম্বর কন্ডিশন কি বলছে? এ ইউনিয়ন
ফাই সমান ফাই হয়ে থাকে, এটা কি সত্য? এটা সত্য নয়। আর ইউনিয়ন তো হবেই না, ইন্টারসেকশন দিয়ে হবে, এটা এর ডুয়ালিটি হয় ইন্টারসেকশন দিয়ে। তাহলে ইউনিয়ন দিয়ে যে দুটো অপশন থাকবে সেই দুটো অপশন কাটা। এবার ইন্টারসেকশন দিয়ে যে দুটো অপশন থাকবে তার মধ্যে হচ্ছে যে একটা এটা ছিল আর একটা দিয়েছে যে এ ইন্টারসেকশন ফাই সমান ফাই দিয়েছে, এটা কিন্তু সত্য আর এটা এর ডুয়ালিটি হয়ে যাবে, কারণ ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আমি বসিয়ে দিতে পারি সেখানে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 2 নম্বর অপশনটা হয়ে থাকবে। এবার হচ্ছে 11তে কি বলেছে? 11তে বলেছে যে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি বলেছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দিয়েছে। এর দ্বৈত হবে, মানে এর ডুয়ালিটি বার করতে হবে। ডুয়ালিটি কি হবে? এর ডুয়ালিটি জানোই নিশ্চয়ই। আমি কি বলেছিলাম? ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেক্শন ইউনিয়ন বসাবো। এর জায়গায় ইন্টারসেকশন বসালাম, এর জায়গায় ইউনিয়ন বসাবো, দিয়ে এর জায়গায় ইন্টারসেকশন, এর জায়গায় ইউনিয়ন বসাবো, এর জায়গায় ইন্টারসেকশন বসাবো। এটা হচ্ছে ডুয়ালিটি হবে। ঠিক আছে, কমপ্লিট এই পর্যন্ত। ঠিক আছে, তারপরে হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলছে? 12 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন বিবৃতিগুলো সত্য? বলছে কোন অসীম সেটের উপসেট একটি অসীম সেট হয়ে থাকে। অসীম সেটের উপসেট সবসময় কি অসীম সেট হয়ে থাকে? ধরো ন্যাচারাল নাম্বারের সেটটাই ধরলাম, 1 2 3 করে লিখলাম। তাহলে এর একটা কি উপসেট হতে পারে না? 2 3 নিয়ে কি একটা এর উপসেট নয়? এটা সাবসেট তো, এর প্রতিটা এলিমেন্ট তো এর মধ্যে আছে। সাবসেটের যে ডেফিনেশন ছিল, এর প্রতিটা এলিমেন্টই এর মধ্যে আছে। তাহলে এর যে এই যে এটাকে যদি এন নাম দিই, এটা যদি এ নাম দিই, তাহলে এ ইজ এ সাবসেট অফ এন হয়ে যাচ্ছে। এটা কি ফাইনাইট হচ্ছে না? এটা তো ফাইনাইট। তো সবসময় কিন্তু এই কন্ডিশন হোল্ড করবে না যে অসীম সেটের সাবসেট কিন্তু যে অসীমই হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ফাইনাইট নাম্বারও হতে পারে। ঠিক আছে, তারপরে বলছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। বলেছে 889 অপেক্ষা বড়, এর থেকে বড় বলেছে, এর থেকে যে সংখ্যাগুলো, তার মানে এক্স, তার মানে কি হবে? তাহলে সেটটা যদি আমি একটা এ সেট নাম দিই, তাহলে সেই সমস্ত এক্স যেগুলো এই এক্স গুলো কি করবে না এর থেকে বড় হয়ে থাকবে, এবং কি বলেছে? যুগ্ম সংখ্যা বলেছে এক্স ইকুয়াল টু 2n হয়ে থাকবে। এন যেখানে হয়ে থাকবে কার মধ্যে থাকবে? এন থাকবে যে যার মধ্যে জেড এর মধ্যে থাকবে, ইন্টিজারের মধ্যে থাকবে, পজিটিভ ইন্টিজারও বলতে পারো বা ন্যাচারাল নাম্বার বলতে পারো। এখানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে এনটা। 2n মানে হচ্ছে যে দেখো এক্স ইকুয়াল টু 2n মানে কি? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। 1 2 3 4, তাহলে একই হোক বা 2 হোক বা কোনো ইভেন্ট নাম্বারই হোক বা অড নাম্বার হোক, ইভেন্ট মানে হচ্ছে জোড় সংখ্যা বা অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এন যদি যে কোনো একটা নাম্বার যদি হয়ে থাকে, তার সেক্ষেত্রে কিন্তু এক্সটা সবসময় কি হবে? জোড় সংখ্যা হয়ে থাকবে। তাহলে এক্সটা বলেছে জোড় সংখ্যা হতে হবে এবং এর থেকে কি বলেছে? বড় হতে হবে। তাই তো বলেছে এখানে অপেক্ষায় বড় যুগ্ম সংখ্যাগুলো সেট। তাহলে এটা একটা অসীম সেট নিশ্চয়ই হয়ে থাকবে। তাহলে এরপর তো সংখ্যা বাড়তে থাকবে। এর থেকে বড় বলেছে সংখ্যাগুলো, এর থেকে বড় যুগ্ম সংখ্যাগুলো বলেছে, তাহলে বাড়তে থাকবে, সংখ্যা তো শেষ হয় না। তাহলে এটা একটা অসীম সেট হয়ে থাকবে। তাহলে এখান থেকে সত্য হয়ে গেল। তারপরে ঘটনাটা কি বলছে? সি নম্বর অপশনটা বলছে -150 অপেক্ষায় বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যার সেট একটা অসীম সেট। তাই কি হবে? দেখো মাইনাস মানে কি? -150 আছে, তাহলে এখানে কি করবে? -150 থেকে বড় মানে কি? বড় হচ্ছে যে বড় সবসময় মনে রাখবে যে সংখ্যার চিত্রে সবসময় ডান দিকে যত সরবে সংখ্যাটা তত বড় হতে থাকবে। মাইনাসের ক্ষেত্রে -149, তারপরে -2, তারপরে -1 দিয়ে এখানে গিয়ে শেষে গেল, এখানে 0 হয়ে গেল। তাহলে বলেছি যে এখানে -150 অপেক্ষায় বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সমূহের সেট হবে একটা অসীম সেট। ঋণাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, যুগ্ম বলেন। তাহলে অযুগ্ম সংখ্যা এই 49 গুলো হবে, তারপরে একটা হবে, এইগুলো থাকবে না কিন্তু। হ্যাঁ, তাহলে ঋণাত্মক অযুগ্ম সংখ্যা এখানে গিয়ে কিন্তু ঋণাত্মক আর থাকছে না। তার মানে এখানে গিয়ে সংখ্যাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, -1 গিয়ে সংখ্যাটা শেষ হয়ে যাচ্ছে, তার থেকে কিন্তু আর বড় হতে পারবে না সংখ্যাগুলো। তাহলে একটা সসীম সেট হয়ে যাচ্ছে সেখানে, কিন্তু অসীম সংখ্যক নাম্বার থাকছে না। -1 এর শেষ সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা এখানে। ঠিক আছে, এখানে আরেকটা কি ডি অপশন কি দিয়েছে? বলেছে যে এ ইকুয়াল টু কি বলেছে? এক্স সাচ দ্যাট এক্স বাস্তব সংখ্যা, মানে এক্স বিলংস টু আর বলে দিয়েছে। তাহলে এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর বলে দিয়েছে, মানে বাস্তব সংখ্যা। আর এবং কি বলেছে? এবং বলেছে যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটি একটি একপদী সেট। এটা কি একপদী সেট হবে? একপদী সেট মানে কি? যে সেটের মধ্যে একটা মাত্র এলিমেন্ট থেকে থাকবে তাকে একপদী সেট বলা হয়ে থাকবে। বাস্তব সংখ্যা মানে কি? সমস্ত রেশনাল এবং ইরেশনাল নাম্বারগুলোকে নিয়ে তো বাস্তব সংখ্যা হয়ে থাকে। রেশনাল মানে কি? যেগুলো মূলত সংখ্যা। ইরেশনাল মানে কি? অমূলত সংখ্যা। রেশনাল নাম্বার কেমন দেখতে হয়? p/q আকারে যেগুলো প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং p q কে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে, ধনাত্মক না হলেও হবে, পূর্ণ সংখ্যা হয়ে থাকে, সেগুলোকে বলছে যে রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে রেশনাল এবং ইরেশনাল নাম্বারগুলোকে বলা নিয়ে হয়ে থাকে বাস্তব সংখ্যা। তাহলে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে বড় বলেছে, 0 সাথে সমান বলেনি কিন্তু। তাহলে সেখান থেকে 0.1, 0.001, 0.05, 0.010 এই সমস্ত সংখ্যাগুলোই তো এর মধ্যে থাকবে। এটা একটা অসীম সেট রয়েছে, সংখ্যা শেষ হয় না। দুটো নাম্বার, একটা জিনিস মনে রাখবে, দুটো সংখ্যার একচিত্র যে দুটো নাম্বার আছে 0 1 বা 0 1 2, যে কোনো দুটো সংখ্যার মধ্যবর্তী অসংখ্য বাস্তব সংখ্যা থেকে থাকে, গোনা যায় না কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার থেকে থাকবে সেখানে কিন্তু। তাহলে এটা কিন্তু অসীম সেট হয়ে যাচ্ছে, এটা একটা সসীম সেট থাকবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাও ভুল। তাহলে প্রথমে যে বি অপশনটা বলেছিলাম যে 889 সংখ্যাটা সেটা কিন্তু একমাত্র সত্য ঘটনা হয়ে যাচ্ছে। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি।
13 নম্বর বলছে নিচের কোন বিবৃতিতে সত্য নয়। নিচের কি কি বিবৃতি দেওয়া আছে বলেছে এ বিলংস টু এ বলেছে এবং কি বলেছে এ বিলংস টু বি বলেছে, হলে তাহলে এ ইজ এ সাবসেট অফ বি হবে সেটা বলেছে। এইটা কি বলেছে, বলেছে যে এ যদি সংখ্যাটা যদি এর মধ্যে থেকে থাকে এবং এ যদি সংখ্যাটা এর মধ্যে বি এর মধ্যে থেকে থাকে তাহলে এ ইজ এ সাবসেট অফ বি হয়ে থাকবে। তাই কি হবে, আমরা কি বলেছিলাম এ ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি কখন হবে, এটা এ হবে, ক্যাপিটাল এ হবে। এ ইজ এ সাবসেট অফ বি কখন হবে, যখন এক্স বিলংস টু এ হয়ে থাকবে এবং সেটা ইমপ্লাইজ যখন করবে এক্স বিলংস টু বি এর মধ্যে। মানে এক্স একটা সংখ্যা, যদি আমি এদেরই ধরি না কেন, এ যদি একটা সংখ্যা হয়ে থাকে সেটা যদি এর মধ্যে থেকে থাকে সেই সংখ্যাটা অবশ্যই বি এর মধ্যে থাকবে। এখানে কি বলেছে এ একটা সংখ্যা, সেটা এর মধ্যে থাকতে পারে এবং বি এর মধ্যে থাকতে পারে। শুধু একটা সংখ্যার ক্ষেত্রে বলেছে, সমস্ত সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়নি। এ একটা সংখ্যা, এ যে কোনো একটা সংখ্যা সেটা এর মধ্যে থাকবে এবং বি এর মধ্যে থাকবে, তার ক্ষেত্রে তার মানে কিন্তু এ ইজ এ সাবসেট অফ বি হবে না, কিন্তু এটা কিন্তু একটা মিথ্যা ঘটনা। তারপরে কি বলেছে এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হলে এ ইজ এ সাবসেট অফ সি হবে, এটা আমরা প্রমাণ করেছিলাম, এটা সত্য ঘটনা। আর এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হলে এ ইকুয়াল টু বি হবে, এটাও আমরা প্রমাণ করেছি, এটাও সত্য ঘটনা। এ আরেকটা কি আছে এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু ফাই, যেখানে যেখানে হলে এটা যদি হয় তাহলে তবে হবে যে এ যখন এ ইকুয়াল টু ফাই হবে তখন এই কন্ডিশন হবে, তাই তো হবে ফাই এর সাথে ফাই যদি ইউনিয়ন করে থাকি তাহলে তো ফাই হয়ে থাকবে, সেটাই তো হবে। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই সব করা সত্য, কিন্তু প্রথম যে কন্ডিশনটা দিয়েছিল এ নম্বর সেই কন্ডিশনটা মিথ্যে ছিল। ঠিক আছে, এবার আসছি যে আমরা 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি 12 সংখ্যার উৎপাদকের সেট, নিচের কোনটি 12 সংখ্যার উৎপাদকের সেট। 12 সংখ্যার উৎপাদকগুলো বার করি। 12 সংখ্যার উৎপাদক 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4 হয়ে থাকবে। তাহলে 1 2 3 4 6 12 নিয়ে যে কটা সেট পাবো, যে সেটটা পাবো সেটাই যার সাথে সমান হবে, সেটাই হচ্ছে যে 12 সংখ্যা 12 উৎপাদকের সংখ্যা সেট হয়ে থাকবে। তাহলে দেখো 2 নম্বর ডি যে অপশনটা পাচ্ছি সেটা সমান হচ্ছে নিচের সেটগুলোর মধ্যে কোনটি শূন্য সেট হয়ে থাকবে। প্রথমে যে অপশনটা দিয়েছে এটা কি শূন্য সেট, শূন্য সেট হবে না। শূন্য সেট হলে কিন্তু তার মধ্যে কোনো রকম এলিমেন্ট থাকবে না, এটাকে যদি একটা সেট হিসাবে গণ্য করি একটা সিঙ্গেল সেট দেবে, কারণ এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে শূন্য। শূন্য হচ্ছে একটা এলিমেন্ট যেটা এই সেটের মধ্যে, সেটা কিন্তু শূন্য সেট নয়। তারপরে হচ্ছে যে বি নম্বর অপশনটা দিয়েছে 5 ব্র্যাকেটে দিয়েছে, এটা আমি আগেই বলেছি এটা শূন্য সেট হবে না। তারপরে বলেছে সি নম্বর অপশনটা দিয়েছে যে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 থেকে 2 এর মধ্যে থাকবে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে কি পূর্ণ সংখ্যা পাবো, কি পাবো, সংখ্যা রেখো চিত্রের মধ্যে 0 1 2, এদিকে -1 -2 যদি বসাই এখানে 3 বসাবো, তাহলে 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে, 1 থেকে 2 এর মধ্যে কোনো রকম পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটা 5 হবে, এটা একটা শূন্য সেট হচ্ছে। তাহলে সি নম্বর অপশনটা শূন্য সেট হয়ে থাকবে। তারপরে ডি নম্বর অপশনটা আসি। ডি নম্বর অপশনটা বলছে এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক্সটা 1 থেকে 2 এর মধ্যে আছে, এটা নিশ্চয়ই শূন্য সেট হবে না, কারণ 1 থেকে 2 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থেকে থাকে, এটা একটা ইনফাইনাইট নাম্বার অফ সেট বলতে পারো তুমি। এরপর আসছি 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে কি বলছে, 16 নম্বর কোশ্চেনে বলছে যে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক হবে। এ সেটের সূচক সেট বলেছে বি হয়ে থাকবে, তাহলে এ সেটের সূচক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, পি এ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে সেটাকে আমরা কি বলছে বি বলছে, তাহলে পি এর সমান বি বলছে। তাহলে সেটাকে আমরা কি করে এখানে বলছে, এখানে যে বিবৃতিগুলো দিয়েছে সেগুলো কোনটা সত্য সেটা বলতে বলেছে। তাহলে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি কি হবে, এই যে সুপার সেট এখানে বলছে, তার মানে এটা বড় হবে বি এর থেকে, এটা কি একটা সেট যেটা বি এর থেকে। তাহলে দেখো এখানে দেখো এ সেটের সূচক সেট বলছে বি, সূচক সেট মানে কি, এ সেটের যেগুলো সাবসেট সেইগুলোকে নিয়ে যে সেটটা গঠন হচ্ছে, মানে সেটের এলিমেন্ট মানে সেটের ভেতর যে এলিমেন্ট গুলো আছে, বি সেটের ভেতর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু একটা সেট, কিন্তু এর ভেতর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু একটা এলিমেন্ট, তাহলে এটা কখনোই এর সাবসেট হতে পারে না। বুঝতে পেরেছো, একই রকম ভাবে বি ইজ এ সুপার সেট অফ এ, এটা হতে পারে না, কিন্তু এ বিলংস টু বি হতে পারে। বিলংস টু কখন ব্যবহার করা হয়ে থাকে, বিলংস টু তখন ব্যবহার করা হয়ে থাকে যখন একটা সেটের ভেতর এলিমেন্টকে প্রকাশ করা হয়ে থাকে, যে সেটের ভেতর আছে কি নেই, তখন বিলংস টু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা কিন্তু এই বি সেটের একটা এলিমেন্ট, কারণ আমি বলেছিলাম যে পাওয়ার সেটের মধ্যে কিন্তু এ সমস্ত সাবসেট এবং এ কিন্তু নিজের একটা সাবসেট হয়ে থাকে, তাই জন্য এ সেটটাও থেকে থাকবে কিন্তু, তাহলে এটা একটা কিন্তু এলিমেন্ট যেটা এই পাওয়ার সেটের মধ্যে আছে, তাহলে তাই জন্য এ বিলংস টু বি বলছে। ঠিক আছে, ক্লিয়ার, এ ইকুয়াল টু বি নিশ্চয়ই হতে পারবে না, সেটা আর বলতে হবে না, নিশ্চয়ই তোমাদেরকে বুঝে গেছো। 17 নম্বর কোশ্চেনে কি বলছে, 17 নম্বরে কি বলছে দেখি। 17 নম্বর বলছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে তবে নিচের কোনটি সত্য হবে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটাকে ইমপ্লাইজ করে কি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, সেটা ইমপ্লাইজ করে এখানে কোন অপশনটা দেখবে সেটার সাথে সমান হয়ে যাবে। একই রকম ভাবে এক্স বিলংস টু এ, এটা 18 নম্বর কোশ্চেন, এক্স ইন্টারসেকশন বি মানে কি এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি হয়ে থাকবে, দেখবে অপশনটা কোন অপশনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনে কি বলছে, 19 নম্বর কোশ্চেনে বলছে এ সেট দিয়ে দিয়েছে, নিচের কোনটি সঠিক সেটা বলতে বলেছে। তাহলে এ সেট কি বলেছে, এ সেট বলেছে যে 2 4 6 8 বলে দিয়েছে।
ঠিক আছে, প্রথম অপশনটা কি বলেছে, 2 4 বিলংস টু এ বলেছে। এটা কি হতে পারে? দেখো যদি 2 4 বিলংস টু এ বলতো তাহলে আমি মানতাম, কিন্তু এটা সেট দ্বারা ব্যাখ্যা করেছে, সেটের ভেতরকার এলিমেন্ট তো সেট নয়, এটা কিন্তু সেটের ভেতরকার এলিমেন্ট নয়, এইগুলো হচ্ছে সেটের ভেতরকার এলিমেন্ট, এইটা কিন্তু সেটের ভেতরকার, এটা কিন্তু একটা সেট দ্বারা প্রকাশ করা হতো, এটা এর সাবসেট হিসাবে বলতে পারি, কিন্তু এটা এর এলিমেন্ট হিসাবে বলতে পারবো না। বুঝতে পেরেছো? এলিমেন্ট গুলো কিন্তু 2 4 এগুলো এলিমেন্ট, এটা কিন্তু পাওয়ার সেট নয়, ভালো করে দেখবে কিন্তু এটা কিন্তু সেট, এটা সেটের ভেতরকার এলিমেন্ট গুলো কি আছে, এক একটা এলিমেন্ট হিসাবে আছে, এখানে সেট হিসাবে নেই কিন্তু, তাহলে এটা এর বিলংস টু হবে না, এই লেখাটা ভুল হলো। তাহলে বি নম্বর অপশনটা দেখি, বি নম্বর অপশনটা কি বলছে, 2 4 ইজ এ সাবসেট অফ, কি বলছে তাই তো, সাবসেট অফ এ বলেছে, 2 4 ইজ এ সাবসেট অফ এ, এই কন্ডিশনটা হতে পারে। আবার দ্বিতীয় যে কন্ডিশনটা দিচ্ছে 2 4 ইজ এ প্রপার সাবসেট অফ এ, এটা আরো ভালো, এই অপশনটা আরো ভালো, এটা তো প্রপার সাবসেট দেখেই বুঝতে পারছি এটা প্রপার সাবসেট, এটা সাবসেট তো হবেই, এটাও হবে আবার এটাও হবে, বি এবং সি দুটো অ্যান্সারই হবে, কিন্তু সি অ্যান্সারটা বেশি বেটার মনে হচ্ছে, বেশি যুক্তিসম্মত, কারণ এটা প্রপার সাবসেট বলতে পারি একবারে, আবার তুলনীয় করতে পারি, এটা প্রপার সাবসেট হয়ে থাকবে। ঠিক আছে, তবে 2 4 কি বলেছে, বিলংস টু এ কমপ্লিমেন্ট। প্রথমত তো এ কমপ্লিমেন্টের মধ্যে এই সেট হিসাবে থাকে না, 2 4 যদিও বা এরকম করে থাকতো তাহলেও সেটা হতো না, কারণ 2 4টা এলিমেন্টটা আছে এ সেটের মধ্যে, এ সেটের বাইরে এলিমেন্ট নয়, তাহলে এটাও ভুল হয়ে থাকে। তাহলে বি আর সি দুটো অপশনই তোমার সত্য হয়ে থাকবে, তবে সি অপশনটা বেশি যুক্তিসম্মত বলেই মনে হচ্ছে, কারণ এটা প্রপার সাবসেট বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আসছি কোন নম্বর, এবার 20 নম্বরে আসি, বলছে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা বলতে বলেছে। তাহলে এ বিলংস টু এ বি সি, এটা হতে পারে, এটা হতে পারে না, কারণ আমি বললাম যে বিলংস টু সবসময় সেটের এলিমেন্টের সাথে সেটের তুলনা করা হয়, এটা কিন্তু সেটের সাথে সেটের তুলনা করা হয়েছে। ঠিক আছে, হবে না, কিন্তু এটা হবে না, এই অপশনটা হলো না। তারপরে বলছে এ ডাস নট বিলংস টু এ বি সি, এখানে তো দেখতেই পাচ্ছ এই সেটের মধ্যে এ এলিমেন্টটা আছে, তাহলে এখানে ডাস নট বিলংস টু হতে পারে না, এটাও হবে না। এবারে কি বলেছে, এ ইজ এ প্রপার সাবসেট অফ এ বি সি, বুঝতেই পারছো এটা কিন্তু এলিমেন্ট, সাবসেট আর প্রপার সাবসেট এইগুলো কিন্তু তুলনা করা হয় দুটো সেটের মধ্যে, দুটো সেটের সাথে, এর প্রপার সাবসেট মানে কি, এর একটা ছোট অংশ, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিত তাহলে এটা বলা যেত যে প্রপার সাবসেট হতো, কিন্তু এলিমেন্ট হিসাবে এলিমেন্টের সাথে সেটের তুলনা করা হয় বিলংস টু দিয়ে, এটা যদি আমি বলতাম এরকম করে তাহলে এটা হতো, কিন্তু এটাকে এরকম করে বলা যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার যে দ্বিতীয় 4 নম্বর অপশনটা দিল সেটা কি বলছে, প্রপার সাবসেট অফ এ বি সি, যেটা বললাম একটু আগে, তাহলে এটা কিন্তু হবে, এটা সত্যি, এটা সত্য হবে। এবার আসছি 21 নম্বর কোশ্চেনে। 21 কি বলছে, 21 বলছে যে নিচের সংজ্ঞাত 4টি সেটের কোন দুটি সেট সমান, যে অপশনগুলো দিচ্ছে এর মধ্যে কোন দুটো সেট সমান হয়ে থাকবে সেটা বলতে বলেছে। এ ইকুয়াল টু 0 মানে কি, এটা একটা সিঙ্গলটন সেট এবং যার একটা এলিমেন্ট হয়ে থাকবে যে 0 হয়ে থাকবে যে সেটের এলিমেন্ট। ঠিক আছে, এটা হলো বি ইকুয়াল টু 5। ঠিক আছে, এটাও একটা সিঙ্গলটন সেট, তাহলে এই দুটো সেট কিন্তু সমান হবে না, সমান হবে না, কেন হবে না, কারণ এদের দুজনের এলিমেন্ট দুটো আলাদা হয়ে যায়, এর 0 আছে এর 5 আছে, তাহলে এটা কিন্তু সমান সেট হবে না, এই দুটো সেট সমান হলো না। এবার সি নম্বর অপশনে আসছি, সি নম্বর অপশনে কি বলেছে, সি নম্বর অপশনে বলেছে যে এক্স সাজ দ্যাট এক্স হলো যে এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা যা 2 থেকে 6 এর মধ্যে থাকবে, তাহলে এক্স এর মান একটা পূর্ণবর্গ সংখ্যা যা 2 থেকে 6 এর মধ্যে থাকবে, তাহলে এক্স এর মান একটা পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে আমি যদি রুট করি মানে বর্গমূল করে থাকি তা একটা পূর্ণ সংখ্যায় ট্রান্সফার যদি হয়ে থাকে তবে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলে থাকবো। তাহলে 2 থেকে 6 এর মধ্যে এরকম পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 4 আছে, দেখো 4, একে যদি আমি বর্গমূল করি তাহলে 2 হবে, দেখো 2 হবে, তাহলে 4 হচ্ছে যে একটা সংখ্যা, তাহলে এই সেটের একটা এলিমেন্ট, তাহলে এই যে সেটটা বলেছে সি সেট, তাহলে সি সেটের মধ্যে কি থাকবে, সি সেটের মধ্যে শুধুমাত্র 4 থাকবে, এই এলিমেন্টে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। তারপর ডি নম্বর অপশন কি বলেছে, ডি নম্বর অপশন বলেছে যে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং কি বলছে না হচ্ছে যে এবং -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এক্স একটা পূর্ণ সংখ্যা, তার -1 থেকে 1 এর মধ্যে এমন পূর্ণ সংখ্যা কি আছে, 0 আছে, দেখো 0 একটা পূর্ণ সংখ্যা যেটা -1 থেকে 1 এর মধ্যে, তাহলে ডি সেটটা কি হবে 0 সেট, তাহলে এই দেখো ডি সেট ইকুয়াল টু 0, এ সেট ইকুয়াল টু 0, তাহলে এ আর ডি এই দুটো সমান হয়ে থাকলো। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার। এবার নেক্সট আসছি 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেনে কি বলছে, 22 নম্বর কোশ্চেনে বলছে নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট হয়ে থাকবে। তাহলে প্রথমে আসি বি নম্বর অপশনে, বি নম্বর অপশনটা বুঝতেই পারছো এটা শূন্য সেট হবে না, বারবার বলেছি, আর বলতে হবে না নিশ্চয়ই। এবার সিটাও একই রকম ভাবে শূন্য সেট হবে না, কেন বুঝতে পারছি, এখানে 5 এলিমেন্ট আছে, এখানে শূন্য এলিমেন্ট আছে, এটা শূন্য সেট নয়, শূন্য সেট মানে হচ্ছে যে কোনো এলিমেন্টই থাকবে না যে সেটের মধ্যে, তাকে শূন্য সেট বলা থাকবে। এবার আসি ডি নম্বর অপশনে, তাহলে ডি সেটটা কি বলেছে, ডি সেটটা বলেছে যে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে 2 থেকে 3 এর মধ্যে, 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট বলেছে এবং 3 এর সাথে সমান বলেছে, তাহলে এর মধ্যে কে আছে পূর্ণ সংখ্যা হিসাবে 3 আছে, কেউ নাই তো শুধুমাত্র 3 আছে, সিঙ্গেলটন সেট, তাহলে এটাও কিন্তু শূন্য সেট হচ্ছে না। এবার আসছি এ নম্বর অপশনে, এ নম্বর অপশনে কি বলছে, এক্স হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যার ঘন, পূর্ণ সংখ্যার ঘন মানে কি, পূর্ণ সংখ্যার ঘন মানে হচ্ছে যে ধরো একটা সংখ্যা এক্স,
তার ঘন মানে কি, ঘন মানে হচ্ছে কিউব। তাহলে হচ্ছে যে এরকম, তাহলে যে সংখ্যার ঘনমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসবে সেই সংখ্যাকে বলছে পূর্ণ সংখ্যার ঘন। যেমন হচ্ছে যে ধরো একের ঘনমূল যদি করি, একের ঘনমূল করলে 1 আসবে। যেমন ধরো 8, 8-এর ঘনমূল করলে 2 আসবে। হ্যাঁ, 8-এর ঘনমূল করলে 2 আসবে। সেরকম করে 27-এর ঘনমূল করলে 3 আসে। ঠিক আছে, এরকম এইগুলো হচ্ছে যে পূর্ণ ঘন সংখ্যা। এই 27, 8, 1 এগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে বলছি যে এখানে সংখ্যাটা কি দিচ্ছে, 2 থেকে 7-এর মধ্যে আছে, 2 এর সাথে সমান এবং 7-এর সাথে সমান আছে। তাহলে এর মধ্যে কি কোনো এরকম সংখ্যা আছে? দেখো 8 আছে, 8টা হবে, কিন্তু 8টা এর মধ্যে নেই। তাহলে এখানে এটা কিন্তু 5 সেট হয়ে থাকবে, তার মানে এটা শূন্য সেট হয়ে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসি 23 নম্বর কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেনে কি বলছে, বলতে যে নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, এটা বলতে বলছে। তার প্রথম অপশনে যায়। প্রথম অপশনে কি বলছে, a = x such that x একটি x এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে x এর মান -1 থেকে -1 এর সাথে সমান বলেছে এবং 1 এর মধ্যে আছে। তাহলে পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যার মধ্যে কে থাকবে, -1 থাকবে, সমান বলেছে যেহেতু, এবং 0 থাকবে পূর্ণ সংখ্যার মধ্যে। তাহলে এটা শূন্য সেট, এটা নিশ্চয়ই অসীম সেট হচ্ছে না। এবার b এ আসছি। b এ কি বলছে, -1 অপেক্ষায় বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -1 অপেক্ষা 100 অপেক্ষায় -100 অপেক্ষায় বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে -100 থেকে বড় কে কে থাকবে, তাহলে যুগ্ম সংখ্যা -98, -96 এরকম করে যাচ্ছে। তাহলে এক সময় গিয়ে দেখবে -2, তারপরে 0 আসবে। তাহলে 0টা কিন্তু ঋণাত্মক নয়, তাহলে ঋণাত্মক কিন্তু এই পর্যন্ত। তাহলে এখানে এটা হচ্ছে শেষ এর, এটা হচ্ছে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা এখানে পেয়ে আছি। তাহলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা অসীমে গিয়ে থামছে না। তাহলে এটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থেকে যাচ্ছে। এবার বলছে সি নম্বর অপশনটা বলছে 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। তাহলে 100 থেকে ছোট সংখ্যা সমূহের সেট গুলো নিচ্ছে। তাহলে 100 থেকে ছোট কে 99, তারপর হচ্ছে যে 98, তারপরে 97, এরকম করে যেতে যেতে দেখবে যে 1 পর্যন্ত গিয়ে থেমে যাবে। সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে 1 হয়ে থাকবে, তাহলে তার থেকে ছোট হয়ে থাকবে না। ঠিক আছে, এরপর ডি নম্বর অপশনটা কি বলছে, ডি নম্বর অপশনটা বলছে যে এক্স সাচ দ্যাট এক্স হলো একটা বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বারের মধ্যে আছে এবং কি বলছে -1 এর সাথে সমান, যেটা এবং 1 থেকে ছোট বলছে। এইটা হচ্ছে সেট। তার মানে কি, -1 এবং 1 এর মধ্যে সংখ্যা রেখচিত্র যদি আঁকো, -1, 0 এবং 1, তাহলে এইখান থেকে এর আগে পর্যন্ত, ঠিক আগে কোন সংখ্যা আছে জানি না, এর আগে পর্যন্ত কতগুলো বাস্তব সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যেই বলেছিলাম অসংখ্য বাস্তব সংখ্যা আছে। এখানে তো 3টে সংখ্যা আছে, একটা, দুটো, 3টে, এদের মধ্যে তো আরো বেশি থাকবে। তাহলে এখানে এটা একটা অসীম সেট হয়ে গেল। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল? তাহলে কোনটা কোনটা ঠিক বুঝতে পারলে নিশ্চয়ই, অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। তাহলে আজকে এই পর্যন্ত থেকে থাকুক, পরের দিন তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ধরবো এবং বাকি যেটুকু আছে সেটুকু আমার খাতায় করে দেওয়া আছে, সেটুকু ওই নিয়ে একটা ভিডিও করে দেবো আমি। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ পর্যন্ত আজকে থাকুক। এই পর্যন্ত দেখো, তোমরা আবার ভালো করে চ্যাপ্টারটা পড়ো, দিয়ে বোঝো, দিয়ে পরের দিন আমি বাকিটুকু করে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।